নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। তো এই যে সকালবেলা উঠেই স্নান করে এসে আগে ঠাকুরের কাজগুলো করে নিচ্ছি। রান্নাবান্না তো প্রত্যেক দিন সকালে উঠেই করি। তো আজকে আর রান্নাবান্নার দিকে সকালে উঠে যাচ্ছি না, কারণ আজকে সকাল সকাল পুজোটা ওর বাবা বসবে। তো আমি সমস্ত কিছু গুছিয়ে দিলাম, ঠাকুরের জামা কাপড় পরিয়ে দিলাম। আর এদিকে ছোলার ডাল করব, আর একটু পনির রান্না করব, সেই জন্য ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখছি। আর ওর বাবা এই যে স্নান করে এসে পুজোয় বসে গেছে। আর আমি এদিকে রান্না করতে এসেছি। ছোলার ডালটা সিদ্ধও করে নিয়েছি। তো তেলে শুকনো লঙ্কা আর এদিকে তেজপাতা দিয়েছি, আর একটা এলাচ দিয়েছি, দিয়ে আলু একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর আলুগুলো ভেজে নিচ্ছি। আর কিছু পনির ছিল, সেই পনিরগুলো আমি ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পনির আনা হবে। তো এই যে আদা গ্রেট করে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো পনির পোস্ত করব, আর এদিকে ছোলার ডাল আর লুচি হবে আজকে, কারণ নিরামিষ হবে, ভাত করব না। ওর বাবা ভাত করতে মানা করলো। তো এই যে এদিকে লবণ দিয়ে দিলাম একটু, দিয়ে ডালও দিয়ে দিয়েছিলাম। আর এই যে ডালটা ফুটে উঠেছে। তো ওর বাবা এখনও পুজো করছে, গীতা পাঠ করছে। তো এদিকে আমার ডাল হয়ে গেছে, আর পনিরটা আনা হয়নি এখনও। তো বৌদি আসলে বৌদিকে বললাম একটু পনির এনে দিতে, এই যে পনির এনে দিয়েছে। তো হয়তো এইটুকু পনিরে হবে না, আর একটু আনতে হবে। যাই হোক, তো পনিরটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে পুজো হয়ে গেছে, সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। তো একটু প্রসাদ খেয়ে এদিকে আবার আইসক্রিম নিয়ে এসছে ওর বাবা। ওই যে সেভার্স আছে পাশে, সেভার্স মলের থেকে ওই আইসক্রিম নিয়ে এসছে। এই যে দেখো, এরা বসে আছে আইসক্রিম খাওয়ার জন্য। তো এখন এই মুহূর্তে আইসক্রিমটা ভাবছিল কি খাবে না, কিন্তু বললো যে না, গলে যাবে, সেই জন্য ফ্রিজে রাখলে হবে না, গলে যাবে। তো সেই জন্য ভাবলাম না, এখন সবাইকে দিয়েই দিই। কিন্তু মানে চামচ নিয়ে আসেনি, যে ছোটো ছোটো চামচগুলো পাওয়া যায়, চামচগুলো আনতে ভুলে গেছে। তো এই যে দুটো আইসক্রিম না আনলে আবার সবার হবে না, সেই জন্য দুটো আইসক্রিম আনা হয়েছে। তো ওরা সব বসে আছে, মানে সামনে যে কখন দেয়া হবে। তো আইসক্রিমগুলো এতটাই শক্ত যে কাটা যাচ্ছে না। তো আইসক্রিমগুলো যাই হোক, সোনা আর আমি দুজনে মিলে কাটলাম, কেটে খাওয়া দাওয়া করে। তো এই যে আবার আমি রান্নার দিকে চলে আসলাম। তো ডাল হয়ে গেছে, এবার শুধু পনিরটা হলে, আর ময়দা তো মেখে রেখেছি, লুচিটা করে ফেলবো। তো এদিকে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর এদিকে যে পোস্ত রেখেছি আর বাদাম বেটে রেখেছি। তো এদিকে আদা আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে বাদামটা দিয়ে, বাদামটা হচ্ছে ওই চীনা বাদাম, কাঁচা বাদাম বেটে দিয়েছি। আর এদিকে পোস্তটাও দিয়ে দিলাম, দিয়ে এবার সব মানে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য চিনি দিলাম, চিনিটা দিলে কালারটা একটু ভালো আসবে। তো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একবারে। আর এই যে পনিরগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম সফট হয়েছে। তো পনিরগুলো আর ভাজলাম না, একবারে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে ওদিকে জলটা রেখে দিয়েছি, এই যে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিলাম, বেশি ঝোল করব না, একটু লুচির সাথে খাওয়াবে, সেই জন্য মাখো মাখো হবে। তো এই যে পনিরটা ফুটে গেছে। হলুদ দেইনি, হলুদ ছাড়াই করেছি, প্রত্যেকবারই তো হলুদ দিই। যাই হোক, তো একটু মিষ্টিও দিয়ে দিলাম সামান্য। আর নামানোর আগে এই যে বাটার নিয়ে এসেছিলো ওর বাবা, তো এই একটা ছোটো কিউব দিয়ে দিলাম বাটারের। বললো নামানোর আগে একটু বাটার দিয়ে দিতে, বাটার আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো, পনিরের পোস্ত পনির মানে বেশ ভালোই লাগছে। এই যে ছোলার ডাল আর পনির হয়ে গেছে। এবার আমি লুচিগুলো এক এক করে ভেজে নেবো। বৌদি এদিকে বেলে দিচ্ছে, আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তো প্রত্যেকটা লুচি আমি এইভাবে ভেজে তারপরে ওদের খেতে দেবো। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। তো এই যে দেখো হয়ে গেছে, খুব মানে দুটো তরকারি। আর ওর বাবা বড় বড় কমলাভোগ নিয়ে এসছে। তো আইসক্রিম খেয়ে আবার এইগুলো খেয়ে ওরা আর মিষ্টি খেতে চাইছে না। তো আমি বললাম ওদের বাড়ি নিয়ে যেতে মিষ্টিগুলো, যাই হোক যাওয়ার সময় দিয়ে দেবো। তো এই যে সবাই খেতে বসেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।